আমি এখন দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাসাইল কেন্দ্রে, যেটি মুন্সিগঞ্জ ১ আসনে অবস্থিত। তো সেই আসনে মানে প্রচুর পরিমাণে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ পরিলক্ষিত হচ্ছে। তো এই বিষয়ে আমি এখন কথা বলবো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব, রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, কলামিস্ট মহিউদ্দিন খান মোহন। তার দৃষ্টিতে এখানে ভোট কেমন হচ্ছে এবং টোটাল মুন্সিগঞ্জ ১ আসনের ভোটকে উনি কিভাবে দেখছেন। আমি নিজেও এই কেন্দ্রেরই ভোটার। কিছুক্ষণ আগে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করেছি। দীর্ঘ ১৭ বছর পরে আবার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলাম। এটা আমি যেমন আনন্দিত, আমার এলাকার লোকজনও সেভাবে আনন্দিত এবং তারা যে ভোট দিতে পেরেছেন তারা। আমি কিছুক্ষণ আগে একজন ভোটারের সাথে আমার দেখা হয়েছিল, তার বয়স ৯৫ বছর। উনি বললেন যে ১৭ বছর পরে আমি আবার ভোট দিতে পারলাম, আবার দিতে পারবো কিনা জানি না। এই যে মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা আমি সকাল থেকে লক্ষ্য করছি। তাদেরকে বিরিয়ানি খাইয়ে ভোট কেন্দ্রে আনতে হয় নাই, তাদেরকে টাকা দিয়ে ভোট কেন্দ্রে আনতে হয় নাই। তারা নিজের ইচ্ছায় ভোট কেন্দ্রে আসছে, ভোট প্রয়োগ করছে, চলে যাচ্ছে। কে কাকে ভোট দিল সেটা বড় ব্যাপার না। গণতন্ত্রের সৌন্দর্যই তো সৌহার্দ্যপূর্ণ অবস্থানে থেকে সবাই তার ভোটাধিকার প্রয়োগ করবে, এটাও গণতন্ত্র। এবং চমৎকার পরিবেশ। এরকম পরিবেশ অনেকদিন দেখা যায় না। কোনো উত্তেজনা নেই, কোনো উত্তেজনা নেই। এখানে সব প্রার্থীর এজেন্টরা আছেন, সমর্থকরা আছেন, কিন্তু কোনো উত্তেজনা নেই। সবাই শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রয়োগ করছে এবং আশা করি বাকি সময়টাও শান্তিপূর্ণই থাকবে। আমাদের এখানে কোনো অভিযোগ নাই। আমাদের এখানে সুন্দর পরিবেশে ভোট হইতেছে। যেহেতু ১৭ বছর পর ভোট দেওয়ার মানুষ সুযোগ পাইছে, সেই কারণে লোক সবাই সুন্দরভাবে যার যার মহিলা সহ যার যার ফ্যামিলি সহ আইসা সুন্দরভাবে লাইন ধরে তারা ভোট দিতেছে। তাতে এখানে যে আমাদের একটি মুসলমান, আমাদের দেশে যে একটি ঈদ হয়, সেই ঈদের মতন আনন্দকে সামনে রাখা তারা ওইভাবেই ভোট দিতে আসতেছে। তারা সুন্দরভাবে ভোট দিতেছে। আমাদের যারা কর্মী বাহিনী আছে তাদেরকে সহযোগিতা করতেছে, সুন্দরভাবে তারা ভোট দিতেছে। আমি ঢাকার থেকে আসলাম, ভেঙে আসতে হয়েছে আমাকে। আমি সামনে রাস্তায় কয়েকটি ভোট কেন্দ্র দেখছি, সেখানে লোকজন দেখছি অন্যান্য বারের মতো যে বিরাট লাইন, ওইটা আমি প্রত্যক্ষ করিনি। এতে বোঝা যায় যে একটা মেজর অংশ ভোট দিতে আসেনি। এটা বেজগাঁও কেন্দ্রে আমি আসলাম ভোট দিতে, এটা আমার কেন্দ্র এবং ভোট দেওয়াকে আমি একটা নাগরিক দায়িত্ব মনে করি, এই জন্যই ভোট দিতে। হ্যাঁ, ভোট কেন্দ্রগুলো দেখলাম কোনো গ্যাংজাম বা দৌড়াদৌড়ি এগুলি নাই, তাতে মনে হয় ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। পাড়া কেন্দ্রে আমি এখন কথা বলছি, এখানে উনি ভিজিট করতে এসেছিলেন ভোট কেন্দ্র। মুন্সিগঞ্জ ১ আসনের ধানের শীষের প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন, আব্দুল্লাহ ভাই, আমি একটু জানতে চাচ্ছি, আব্দুল্লাহ ভাই, আপনি তো একজন প্রার্থী এবং ধানের শীষ নিয়ে আপনি নির্বাচন করছেন। নির্বাচনের পরিবেশ আপনি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি শ্রীনগর এবং সিরাজদিঘা থানার বিভিন্ন কেন্দ্র করছি। পরিবেশ মার্শাল্লাহ খুবই ভালো এবং মানুষ আনন্দের সহিত ভোট দিতে আসতেছে, ভোট দিতেছে। তবে একটা কেন্দ্র শুধু আমি দেখলাম খারাপ, সেটা হলো কোলাপাড়া। একটা কেন্দ্র, ১ নম্বর কেন্দ্র, উত্তর কোলাপাড়া। এছাড়া আর সব জায়গায় ভালো। ওইখানকার অভিযোগ আমি নিজেই করেছি। ওইখানকার যে প্রিজাইডিং অফিসার সামথিং রং, সে আমার ধানের শীষের যারা এজেন্ট তাদেরকে মর্নিং এ থেকে প্রায় ২-৩ ঘন্টা ঢুকতে দেয় নাই এবং তারা বিভিন্ন ভাবে তার ২-৩ বার হ্যারাসমেন্ট করে তাদেরকে চাইতে দেয় না। আমি যাওয়ার পরে দেখলাম অর্ধেক আছে, অর্ধেক নাই। তো এই ছাড়া আর আদার্স এভরিথিং ইজ সবগুলোই ঠিক আছে এবং বাহিরে যারা ভোটার ছিল তাদেরকেও মনে হয় ভয়ভীতি দেখাইতেছে। আমার যে ইউনিয়নের সভাপতি, তাকে একটু লাঞ্ছনাই করছে। যাই হোক, তারপরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর জানানোর পরে যৌথ বাহিনী আসছে, ম্যাজিস্ট্রেট সাহেব আসছে, সবাই উদ্যোগ নিছে। এখন হয়তো পরিস্থিতি ভালো। আপনারা একটু খেয়াল রাখেন এই কোলাপাড়া ১-এর দিকে। ধানের শীষের প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছে আব্দুল্লাহ ভাইয়ের বক্তব্য, উনি যেটি অভিযোগ করেছেন যে একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই, আসলে একটি কেন্দ্রের ব্যাপারে একটি অভিযোগ এসছে, এছাড়া বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই কিন্তু সুন্দর একটি পরিবেশে ভোট গ্রহণ চলছে মুন্সিগঞ্জ ১ আসনে। তো সুষ্ঠুভাবে নির্বাচন হবে এটাই প্রত্যাশা করে মুন্সিগঞ্জ ১ আসনের ভোটাররা। জাকির হোসেন সুমন, ভয়েস বাংলা, মুন্সিগঞ্জ।